বোমা হামলার ঘটনায় 290 জনের মৃত্যুর পর মধ্যরাতে জরুরি অবস্থা কার্যকর হয়েছে শ্রীলঙ্কায়। এ ঘটনায় একদিনের জাতীয় শোক দিবসও পালন করা হচ্ছে দেশটিতে। প্রিয় দর্শক, এ নিয়ে আমাদের কথার আজকের পর্বে আমরা জানব সাধারণ মানুষের ভাবনা। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন মেট্রোসিম সিমেন্ট আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি রিপোর্ট। সন্ত্রাসীদের কোনো দেশ নেই, কোনো নীতি নেই। কদিন আগে নিউজিল্যান্ডের মসজিদে চালানো বন্দুকধারীর হামলার ক্ষত শুকাতে না শুকাতেই বিশ্ববাসী হতবাক হয়ে দেখল শ্রীলঙ্কায় চালানো এই বোমা হামলার ঘটনা। সাম্প্রতিককালের ভয়াবহ নৃশংস এই হামলায় শোকে স্তব্ধ গোটা বিশ্ব। প্রার্থনারত মানুষের ওপর কাপুরুষোচিত হামলায় আবারও মর্মাহত বিশ্বের মানুষ। এখনও শুকায়নি কচ্চিকাদে, নেগম্বো আর বাত্তিকালোয়া এলাকার 3 গির্জায় রক্তের দাগ। শক্তিশালী বোমা হামলায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে অনেকের দেহ। তবে চিহ্নিত করে শুরু হয়েছে মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া। চোখের সামনে প্রিয়জনের মৃত্যু মানতে পারছেন না স্বজনরা। ভয়াবহ এই হামলায় নিহতদের স্মরণে জাপান, স্পেন, ফ্রান্স, ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশে শোক পালন করেন সাধারণ মানুষ। প্যারিসের আইফেল টাওয়ারের বাতি 1 মিনিট নিভিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। হামলার নিন্দা জানিয়ে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও পোপ ফ্রান্সিস। হামলার ঘটনার পরই শুরু হয়েছে শ্রীলঙ্কা সরকারের সন্ত্রাস বিরোধী অভিযান। দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধন বলেছেন, কয়েকজনকে শনাক্ত করা হয়েছে আর সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে অনেককে। তবে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। অন্যদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, সন্ত্রাসীরা এখনও শ্রীলঙ্কায় হামলার পরিকল্পনা করছে। সেটা হতে পারে পর্যটন এলাকায়, যাত্রীবাহী কোনো পরিবহনে, হোটেল, এয়ারপোর্ট কিংবা শপিং মলে। উত্তেজনা ও গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে বন্ধ করে দেয়া হয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ গুরুত্বপূর্ণ জনপ্রিয় সব সামাজিক যোগাযোগ মাধ্যম। 2 দিনের জন্য সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সরকারের ফরেনসিক বিশেষজ্ঞরা বলেছেন অন্তত 7 জন আত্মঘাতী হামলায় অংশ নিয়েছিলেন। ইতোমধ্যে টক অব দ্য ওয়ার্ল্ড হয়ে উঠেছে কারা এর জন্য দায়ী, তাদের উদ্দেশ্যই বাকি। নানাভাবে যখন এই বিশ্লেষণ চলছে, তখন আল আরাবিয়া টিভির বরাত দিয়ে রাশিয়ান সংবাদ সংস্থা তাস বলেছে, নৃশংস হামলার দায় স্বীকার করেছে জামাত আল তৌহিদ আল ওয়াতানিয়া নামের একটি ইসলামিক সংগঠন। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি তারা। এদিকে স্থানীয় উগ্রবাদী মুসলিম সংগঠন ন্যাশনাল তৌহিদ জামায়াতকে প্রাথমিকভাবে দায়ী করেছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী রাজিথা সেনারত্নে। তার দাবি, হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সহায়তা নেওয়া হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা সতর্কতাকে আমলে না নেয়ায় মাইথ্রিপালা সিরিসেনা সরকারের চরম ব্যর্থতার সমালোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী সেনারত্নে। ন্যাশনাল তৌফিক জামাত, দিস ইজ আ লোকাল অর্গানাইজেশন। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। যারা বিশ্বকে কন্ট্রোল করতে চাচ্ছে তারা এই সন্ত্রাসকে সৃষ্টি করছে। মূলত তৃতীয় বিশ্বে সন্ত্রাস সৃষ্টি করার মাধ্যমে তারা তৃতীয় বিশ্বকে তারা কন্ট্রোলে নেওয়ার জন্য এটা করতেছে। তা আমি মনে করি এটা যদি জাতীয় ঐক্য থাকে এবং আমরা 71 সালে যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা পাকিস্তানিদের রুখে দিয়েছি, তেমনিভাবে আমরা যদি আবার ঐক্যবদ্ধ থাকতে পারি, তা ইনশাল্লাহ আমরা সন্ত্রাস কেন, যে কোনো জঙ্গিবাদ, সন্ত্রাস সব কিছু আমরা রুখে দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের ব্যক্তিগতভাবেও সচেতন হইতে হবে, কারণ কোনো জায়গায় কোনো একটু আমরা যদি পরিস্থিতির একটু আঁচ করতে পারি, তখন যদি আমরা প্রশাসনের সহায়তা নেই, তাহলে হয়তো এভাবে অনেক ধরনের হামলা আমরা মোকাবেলা করতে পারবো আর কি। নিউজিল্যান্ডে ঘটেছে, তারপর এখন শ্রীলঙ্কাতে হলো, এবার সিরিজ হিসেবে হয়ে যাচ্ছে। তো এটা আসলে আমি এটাকে বলবো কি, এটা অনেকে বলছে ধর্মের কথা, আসলে ওরা ধর্মের কেউ না, আমি মনে হয় এগুলো অধর্মের কাজই করছে। তো আমি জায়ান চৌধুরীর জন্য শোকাহত, আমার দেশের একজন সিটিজেন, সে এখানে গিয়ে মারা গেল, ছোট্ট ছেলে, এবং আমি শ্রীলঙ্কায় যারা মারা গেছে তাদের জন্য শোকাহত। এই সমাজটা সুস্থ এবং সুশৃঙ্খল থাকতে হলে কোনো হামলা এবং কোনো আপনার এই যে বিভিন্ন ধরনের জঙ্গি হামলা বলেন, যাই বলেন, এগুলো সুস্থ মানসিকতা এবং সুস্থ কোনো মানুষের দ্বারা এগুলো সম্ভব না। এগুলো সম্পূর্ণ
বিকৃত মানসিকতা, যাদের ভিতরে বিকৃত মানসিকতা আছে, যারা সারা বিশ্বের শান্তি চায় না, তারাই এইগুলো করতে পারে। যেই দেশে 8টা জায়গায় একটা বিশিষ্ট অনুষ্ঠানের দিন একটু সিকিউরিটি নাই, সেই দেশের ওই রাষ্ট্রীয় সরকারকে এটার দায়িত্ব বহন করতে হবে এবং কারফিউ না দেওয়া, আমি মনে করি তাদেরকে সরাসরি পদত্যাগ করে তাদের নতুনভাবে দেশকে সাজানো উচিত। সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যেটা ওয়ার্ল্ড ওয়াইড দৃষ্টান্ত হয়ে থাকবে এবং বিশ্বের কোনো রাষ্ট্রই কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ ধরনের হামলা যাতে না করতে পারে সেটারই একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি মনে করি তদ্রূপ বাংলাদেশ সরকার অত্যন্ত সজাগ দৃষ্টি রাখছে এই সন্ত্রাসী গোষ্ঠীর উপরে। ইনশাল্লাহ বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। বাংলাদেশ আমরা জানি যে সম্প্রীতির একটা দেশ, এইখানে আমরা সবাই খুব ভালোভাবে মিলেমিশে থাকি আর কি। তো ওই ক্ষেত্রে যদি এই ধরনের ক্রাইসিস এর আগেও আমরা দেখছি, যেহেতু গুলশান একটা হয়ে গেছে অলরেডি, তো আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীর আরও বেশি কর্মতৎপর থাকা উচিত, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ধরনের ইনসিডেন্ট বাংলাদেশে না ঘটে আর কি। পার্শ্ববর্তী দেশ হিসেবে আমরা আসলে ওদের কাছ থেকে শিক্ষা নিতে পারি এবং আরও সতর্ক থাকতে পারি। ওদের পুলিশ প্রধান বলেছে যে এটা আগে থেকে ইনফর্ম ছিল, মাত্র 7 দিন বা 10 দিন আগে। তো সেক্ষেত্রে তাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল, যেহেতু একটা ধর্মীয় অনুষ্ঠানও ছিল এবং একটা বিলাসবহুল হোটেলেও এই ধরনের ঘটনা ঘটেছে। এটা আসলে কাম্য নয়। সিকিউরিটি কীভাবে এটা অ্যালাউ করলো বা তাদের ল্যাকিংস ছিল। তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে। আমাদের এবং ল এনফোর্স এজেন্সি যারা আছে তাদেরকে আরও বেশি ইন্টেলিজেন্স হতে হবে আর কি। শ্রীলঙ্কার প্রশাসনের দায়িত্বের অবহেলার কারণে এই ঘটনাটা ঘটছে, তাদের দুর্বলতার কারণেই। যদি আমাদের বাংলাদেশ হতো অবশ্যই সচেতন থাকতো এবং এই ঘটনা এত লোক মারা যেত না অবশ্যই। এর জন্য আমাদের প্রশাসন বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে অনেক এগিয়ে আছে এবং শ্রীলঙ্কা তারা যদি প্রশাসনিকভাবে আগে থেকে যদি তারা ব্যবস্থা নিত তাহলে এই এত লোক মারা যেত না। শ্রীলঙ্কার এই ঘটনা থেকে বাংলাদেশকে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত এবং পদক্ষেপ নেওয়া উচিত আমাদের সরকারের এবং আমাদের সেনাবাহিনী আছে, আমাদের যে র্যাব আছে, তাদেরকেও অন্ততপক্ষে সতর্ক হওয়া উচিত, যেহেতু বাংলাদেশের এরকম ধরনের আরও জঙ্গি হামলা এবং পরিকল্পনা থাকতে পারে। সাধারণ মানুষের ভাবনা নিয়ে আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। দর্শক, আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।